আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেবো বান্দা। এই জন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রেখে রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামে এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো। এই হিম্মত নিয়ে রমজানের মধ্যে আগে বাড়ো, আগে বাড়ো। এটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ। সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবে আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই মধ্য শাবান, শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করে, এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, কোন মুশরিককে, শিরিককারীকে মাফ করে না, কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্ট ভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই যে শবে বরাত এটা ফার্সি শব্দ, সব অর্থ রাত, বারাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রি যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এই জন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থানে। এইটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে
চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু। সূর্য ডুবলেই নতুন দিন শুরু, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে, তওবাকারী, ইস্তিগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল আমাদের করণীয়, আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটা, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্যে এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারে সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা শবে বরাত আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে, ইবাদতের রাত, ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত, এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য, এটাই কোরআন সুন্নাহর ভাষ্য, যে একাকী, প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করুন, নিজের জন্য করুন। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারি, আপনি পারবেন 20 রাকাত, আরেকজনে 100 রাকাত নফল করতে পারবে সে ইচ্ছা করলে। সে তার বয়স মাত্র 20 বছর, তারেও আপনি দিলেন 12 রাকাত, 80 বছরের বুড়া মিয়ারেও দিলেন 12 রাকাত। এটা ইনসাফ হলো না, এটা নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিল, এটা বাধ্যতামূলক করে দিল। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল করতে পারে, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। আমরা কিতাবে পড়ছি, আবু ইসহাক আস-সাবিঈ এক বড় বুজুর্গ ছিলেন, উনি বলছিলেন, যুবক যৌবন কালে এমন হাজারো রাত, শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে, যে এই রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সূরা বাকারা 3.5 পারার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি, তেলাওয়াত করে ফেলেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল কারীম এক খতম দাঁড়ায়া পড়ে ফেলছে। তাইলে নফল আমল সবার কি বরাবর? কথা বলেন না কেন? তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা, নবীজির বিবি, উনি বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাত্রি বেলা নবীজি নামাজ পড়তেছিলেন, ফাআতালা সুজুদ, সিজদাটা লম্বা করলেন, লম্বা একটা সিজদা দিলেন, হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা। হযরত আয়েশা নিজে বলতেছেন, আমি ভাবলাম এত লম্বা সিজদা না জানি নবীজি ইন্তেকাল করলেন কি, আর তো মাথায় উড়ায়, কখন সিজদা দিলেন, আহারে মাথায় তো তুলতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম, মানে সাইলাম আরি বাইচা আছে কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন,
তো নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার উপরে কোনো জুলুম করেছি? অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি, এতে কষ্ট পাইলা তুমি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কষ্টের কারণে বলি নাই, আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন, না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা, এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি, আমার চাহিদার জন্য না, আমি আপনার পেরেশানিতে করছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? তখন হযরত আয়েশা বললেন, জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই শবে বরাত, এটা শাবানের মধ্যরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে থাকে। যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে, তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সিজদা দিবেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা। তাইলে নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন, শুনতেছেন আপনারা? আরে ভাই বুঝতেছেন আপনারা? আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি, আমি নামাজ পড়তেছি, আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ, কিন্তু উনি ওনার বিবিকেও, অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না, তুমিও বসো, তুমি আমরা দুজনে মিল্লা গড়ি ধরো, তুমিও 15 মিনিট সেজদা দিবা, আমিও 15 মিনিট সেজদা দিব, তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা, আমিও আধা ঘন্টা লাগাই পড়ব, এরকম কথা বলছেন এখানে। তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেকের জন্য কি বলেন না, আলাদা 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 আলাদা। তাহলে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? উলামায়ে কেরাম, আসলাফ, পূর্বপুরুষদের, মনীষীদের, বুজুর্গদের কথার আলোকেও শবে বরাত প্রমাণিত। এই রাত্রি ইবাদতের রাত, এটা প্রমাণিত কথা। এই রাত্রির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, এবং 8 জন সাহাবী এই মুআজ ইবনে জাবালের এই হাদিসটা, আরে ভাইয়া কথা বলো না, বাপ কথা বলো না, রাস্তায় কথা বলতেছো কারা? আরে বাবা, একটু পরে আসো, এক ঘোষণা দিবে, সোজা হইয়া বসতে বলবে সবাই, ভাইয়া একটু পরে বলবে, কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া, আর কষ্ট হইতেছে ছেলেদের, এই এক্ষুনি বলবে ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরেই বলবে, সিরিয়াল ধরে বসেন, মূল পর্ব শুরু হবে। আফসোস আফসোস জিন্দেগি, আফসোস যে জিন্দেগি কোনো ফিকির নাই। মুসলমানের সন্তান আমরা, প্রিয় ছেলেরা, বাবা, কোন খাবারই শেষ সমাধান নেই, সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক, সবকিছুরই গন্তব্য বাথরুম। না, এটাই তো সত্য। সেটা আরো দামি হোক কিছু খাবার, কিন্তু গন্তব্য তো বাথরুম। এই ছাড়া তাহলে এক মানুষের জিন্দেগির টার্গেট যদি হয় বিরিয়ানি, তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা, তো তোমার জিন্দেগির টার্গেটও টয়লেট। বাথরুম ছাড়া, টয়লেট ছাড়া, খাবে, ঘুমাবে, পেশাব করবে, বাথরুম টয়লেট সারবে, আর মাঝখানে টাইম যৌন চাহিদা পূরণ করবে, খালাস, এতটুকুই জিন্দেগি। এবার কেউ যদি, আমি সবসময় বলি, প্রতিদিন বলি, যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন, এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন কি জানোয়ার, এই জীবন কুকুরের জীবন, কুত্তার জীবন। কারণ ওই কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা,
তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তাহলে বাচ্চা হয় কেন? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে সে তার মনের চাহিদার উদাহরণ অনুসরণ করেছে। এই বালআম বাউরা এক কাফের, এক মুশরিক, এক পাপী, প্রথমত ইমানদার ছিল কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলছে সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করলো এবার তার উদাহরণ হয়ে গেল কাল কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। লোকটা ইমানদার ছিল কিনা? ইমানদার ছিল, সকলে খাঁটি ইমানদার ছিল। যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে, কামাসালিল কালব। এজন্য প্রিয় বন্ধু মনে রাখো, প্রতিদিন আমি এটা বলি, ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলায় আমার দরকার নেই, আমার এত সময়ও নাই। তোমার পরিচয় তুমি মিলাও, আমার পরিচয় আমি মিলাই। প্রত্যেকেই হিসাব লাগাও, হ্যাঁ নিজেরে নিজে হিসাব করো। তুমি চালাক না বেওকুফ তোমার বিবেককে তুমি প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে তার জীবন কুত্তার জীবন, কামাথালিল কালব, কুত্তার জিন্দেগি। এই জন্য আমি সবসময় বলি যে কপালে সেজদা নাই ওই বেনামাজি যেগুলো এগুলোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জিন্দেগি। এই জন্য নওজোয়ান ছেলেরা মনে রাখে তোমাদের যাদের কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন। খাও বিরিয়ানি খাও, খিচুড়ি খাও, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। যার যার বাড়িতে টয়লেট তো আছে, খাইবার বাথরুম তো আছে, ভাত খাও। যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিলে খালাস, তো আর অর্জন করি জীবনে, এ তো গেল গাই। এই জন্য আমরা এটা বোঝা উচিত, আমাদের এটা ফিকির থাকতে। আমরা মুসলমান, মুসলমানের 10 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 6 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 60 বছরের বুড়া মানুষও দামি, মুসলমানের 1 সেকেন্ড দামি, মুসলমানের 1 মুহূর্ত দামি। আমার প্রতি মিনিটের হিসাব হয়, আমার প্রতি মুহূর্তের হিসাব হয়, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয়। তাহলে আমার আবার অবসর কোথায়, আমার আবার ছুটি কোথায়? আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে, 450 ছেলে ছুটি দিছি সকালবেলা। তা আমি এটা বলছি বাবা আমাদের কোনো ছুটি নেই, जिसकी सबक याद हुई उसकी छुट्टी ना मिली। আমাদের বুজুর্গরা এটা বলে, যারা আখিরাতের সবক মুখস্থ হইছে, যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে, আমারে জান্নাতে যাইতে হবে, আমারে কবরের আযাব থেকে মুক্তি পেতে হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে হবে, তার আবার ছুটি কিসে? আমি ছুটি কাটাইলে হবে না, আমারে বাড়িতে থাকলেও ফজরের নামাজ পড়তে হবে, মাদ্রাসায় থাকলেও পড়তে হবে, বাজারে থাকলেও পড়তে হবে, বিমানে থাকলেও পড়তে হবে। আমার আবার ছুটি কি? আমার কোনো শুক্রবার নাই, আমার কোনো 21শে ফেব্রুয়ারি নাই, আমার কোনো 16ই ডিসেম্বর নাই, আমার কোনো 26শে মার্চ নাই, আমার কোনো ছুটি নাই। আমার প্রতিদিনই ডিউটি, আমার নামাজ প্রতিদিনই, আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই, আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই, কারণ আমার কলিজার মধ্যে এটা বুঝে আইছে যে আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমাকে মরতেই হবে। অতএব जिसकी सबक याद हुई उसकी छुट्टी ना। যার সবক ইয়াদ হইছে মানে আখিরাতের পড়া মুখস্থ হইছে, আখিরাত কলিজার মধ্যে ঢুকছে, তার আবার ছুটি না। তার ছুটি হলো নাফরমানের, যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন, আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি, আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি, আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না। আহ, তোমারে কেউ ডাকে না বাবা, তোমার চুল জানোয়ারের মতো, তোমার চুল বেঈমানের মতো, তুমি পেশাব করে টয়লেটে
ঢিলা পুলক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই, পাক না পাকের ধার ধারণা। নিজের মাকেও দেখো, মানুষের বেডিকেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার মেয়েকেও। ওই দেখেন ওরা কথা বলছে। মানে কিছু ছেলে থাকে অসভ্য, যে শক্ত অসভ্য, মানে এটা একবারে শক্ত। কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল, আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না, আপনার তারা হঠাৎ করে শুনি না কি করব। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা। মানে এত বড় নিকৃষ্ট বেয়াদব যে আমি আসছি হুজুর এনে খিচুড়ি খাইতাম। হ্যাঁ, যেহেতু আপনার কথার কারণে দেরি হইতেছে দেখতে বইয়া রয়েছি নিরুপাইয়া, কথা বুঝছেন না? হ্যাঁ, কাজে আমি যেহেতু কারো কথা শুনিয়ে না, আমি নজর রাখি ছেলে নিয়ে। হ্যাঁ, এটা আমার সারা জীবনের অভ্যাস। এই জন্য আমি 1 মিনিট বলবো, আমি হাসাহাসি তামাশা পছন্দ করি। আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে, আমাদের এটা সিদ্ধান্ত হিসেবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসায়, আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা, এই 8 তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু 16 বছর থেকে 30 বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছি। সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে, আমরা বয়ান করছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, মুফতি আমজাদ সাহেব, মুফতি ইউসুফ বিন ইকবাল, ওনারা সব বয়ান করছেন। একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর। প্রায় 600 ছেলে শুধু এই বয়সে আসছে। আলহামদুলিল্লাহ, শুধু নওজোয়ান 16 থেকে 30-এর নিচে। এবং আমরা আরো বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ। তো বললাম যে এটা আমার ইচ্ছা, আমার ছেলেরা বদলাই আল্লাহর দয়া, ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই। আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিচ্ছে। 16 বছরের একটা ছেলেকে এবার নিয়ন্ত্রণ করতে পারে না। এবার একটা বাপ আছে, বেটা অপদার্থ কথা কার বেটা আইসে দুনিয়ার বাদ কত দিয়ে বন খাইতো আর বিড়ি খাইবে, গপ তোমার 14 বছরের একটা ছেলেকে তুমি 1 ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, তুমি একটা বাপ হইছো বেটা। তোমার 14 বছরের মেয়েটাকে পর্দানশীল চরিত্রবান বানাইতে পারলা না, তুমি একটা মা হইছো। ফালতু জিন্দেগি বুঝেই না। বাপের কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। হিসাব হইল বাপেও বিড়ি খায়, পুতেও বেড়ি চায়, আর কি এক ডকে। বাপে চা দোয়ানে বইয়া টেলিভিশন চায়, পুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায়। খালাস, বরাবর সাওয়া সাওয়া বরাবর। যার কারণে বাপেও বুঝে আমার সন্তানের ডাক দিয়ে লাভ হতো না, আমি ডাক দেব কেন? সেই হিম্মত তো থাকতে হবে, সেই সাহসও থাকতে হবে। কলিজার ভিতরে আখিরাতের ফিকির যার আছে, যে পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, তার চোখের পানি পড়ার কথা, সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা, তুমি যদি জাহান্নামী হও, আমি বাপ এটা কেমনে সইব, কেমনে সইব আমি? আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে, আমার এই জিন্দিগির অর্থ কি? আর আমার পুতের জিন্দিগির অর্থ কি? আমি কিসের বাপ, আমার পুতে কিসের মুসলমান? কি হবে? কার ঘর এটা? যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায়, এ ঘর তো নাফরমানের ঘর, এ তো সাপ বিচ্ছুর ঘর, এ তো কুকুর বিড়ালের ঘর, জন্তু জানোয়ার। আল্লাহর নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই, খোদার কসম নবী বলছে ওইটা কাল বাইতুল খারিব, ওইটা সারা বাড়ি, আলগা বাড়ির মতো, যে বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, বিলাই থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, বেটা মানুষ থাকে না, মানুষ থাকে না। বেডিও বেপরদা, বেড়াও বেপরদা, মাও নামাজ নাই, বাপেরও নামাজ নাই, জিরো নামাজ নাই, পুতের বউরও পর্দা নাই, পুতেরও পর্দা নাই। কি করে? সবাই খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে,
জারজে জারজের মতো, ভূতের চুল ভূতের মতো, বাপের চুল বাপের মতো, জির বোরকা জির মতো, মার বোরকা মার মতো। এটা পরিবার হইল কেন? কথা বুঝেন না? পরিবার হইল এটা একটা ফ্যামিলি হইলো কি? আমি আমার বউ, আমার 4টা ছেলে, সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি। কথা বলে না, আমার চুল একরকম, আমার পুতের চুল আরেক রকম, মার বোরকা কালো, জির বোরকা রঙ্গিলা, তো এটা ফ্যামিলি হলো কেন? কার লগে কার মিল? এটা তো কোনো পরিবার, এটা তো ব্যাচেলার, এটা তো সব ব্যাচেলার না। এই তো মনে করেন হোস্টেলে না থাকে এক একজনের। আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে? বলেন কত বছর আর বলবো? এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বাপ ছেলেরা, বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছে? বলো বাবা, কেন নামাজ পড়ছো না? বাবা, আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কে পাইছো এই পর্যন্ত? কে তোমার ঘরে ইজ্জত করে? চলো, আমি তো এখনো বলছি নবীনগর, আমি বলছি একটা নাফরমান ছেলে, আসো এখন, আসো চলো তোমার লগে আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে, দেখি তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বেইজ্জত। তুমি চলো, আমারে বাদ দাও। একজন মাদ্রাসার তালিবে ইলম, ঠিক আছে, আমার ওয়াজ অনেক মোবাইলে আছে, আমার মানুষে সিনে, ঠিক আছে, বাদ দাও, আমার বাদ দাও। আমি একজন তালিবে ইলম দেই, একজন মাদ্রাসার ছাত্র দেই যে নামাজ পড়ে, অথবা মাদ্রাসার ছাত্র বাদ দাও, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে, আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের কোনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শিকলে বন্দী। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে? তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান, এখন আমারে আরো অসতা দিবি। নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ নেই। ওইটাই শয়তান। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به। যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে আমরা বসে যাই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن
وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চকচক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। চকচক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা অন্তর্গত মেটংঘর গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পাণ্ডুঘর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা মুহাম্মদ গুলাম জিলানী হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম পীর সাহেব, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ ছিলেন মরহুম মাওলানা গুলাম সারওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমরা সবাই বলি আমিন। আমি শুনেছি তিনি আপনাদের এলাকায় সব সময় আসতেন এবং এই মাহফিলে সভাপতিত্ব করতেন। তিনি আমাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত মহব্বত করতেন এবং আড়াইবাড়ি দরবার শরীফের সাথে আমার সম্পর্কের সূচনা হয় আজ থেকে প্রায় 7-8 বছর আগে ওনার সাথে পরিচিত হওয়ার মধ্য দিয়ে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বান্দাকে যতটা কাছ থেকে দেখেছি অত্যন্ত বিনয়ী এবং উম্মাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনাকারী আর পথহারা মানুষকে কিভাবে সঠিক পথে আনা যায় এ নিয়ে চিন্তা ভাবনাকারী একজন মানুষ ছিলেন মরহুম গোলাম সারওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ।
আমরা তার জন্য এবং তার বাবা মরহুম গোলাম হাক্কানী রাহিমাহুল্লাহ, আপনারা সবাই তাদেরকে চিনেন না? আপনারা আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলেও যান নাকি আপনারা? আমরা এই গোটা পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে মাফ করে দেন। তো বক্তব্য রেখেছেন আমাদের প্রিয় মরহুম গোলাম সারোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম সুবহানী সাঈদী। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করে দেন। আমিন। হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরা ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাতাল ইসলামিয়্যা। বলেন আমিন। আমিন। গত 2 দিন ব্যাপী মাহফিলে যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আমিন। আল্লাহ সবাইকে কবুল করে নেন। আজকে এই মাহফিলে আমার ডানে বামে বসে আছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন এলাকা থেকে দিনদার ইমানদার বাবারা ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা মায়েরা বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, প্রিয় ম্যাটংঘর, বাঙ্গরা, মুরাদনগর তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত 2 দিন অসংখ্য ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শুনেছেন। আজকে একদম এই মাহফিলের শেষ অধিবেশনে আমরা চলে এসেছি। খাবার দাবারের একদম শেষ অংশটা যেমন খুব মজা, ঠিক তেমনি কোরআনের এই বরকতময় অনুষ্ঠানের শেষ অংশ মুনাজাত, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এমনও তো হতে পারে এই মুনাজাত আমাদের জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। এজন্য আমরা আজকে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে, আমরা আমাদের হৃদয়ের সকল আকুতি চাওয়া পাওয়া মহান আল্লাহর কাছে নিবেদন করে আমরা এখান থেকে গুনাহ মাফ করে আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। খুব লম্বা সময় আমি কথা বলবো না, শারীরিকভাবে অসুস্থ, এজন্য আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কোরআন সুন্নাহর আলোকে হেদায়েতি কিছু কথা বলবো। আল্লাহ আমাকে হেদায়েতের নিয়তে বলার, আপনাদেরকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেদিন আমাদের জন্ম হয়েছিল সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত সময় শুধু যাচ্ছে আর যাচ্ছে। আমাদের হায়াত বাড়ে না কমে? হায়াত কমে। যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম সেদিন থেকে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আর আমরা প্রতিনিয়ত কবরের দিকে এগিয়ে যাচ্ছি। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো সময়। টাকা পয়সা যদি আপনার কাছ থেকে হারিয়ে যায়, আপনি টাকা পয়সা আবার পেতে পারেন। আপনার জীবন থেকে যদি সময় চলে যায়, সেই সময় কোনোদিন আর ফিরে পাবেন না। তাহলে মানুষের জন্য সম্পদ গুরুত্বপূর্ণ না সময় গুরুত্বপূর্ণ? সবাই তো বললেন না।
মানুষের জন্য সম্পদ গুরুত্বপূর্ণ না সময় গুরুত্বপূর্ণ? সময়কে কাজে লাগিয়ে টাকা উপার্জন করা যায়, কিন্তু টাকা পয়সা বা সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরে পাওয়া যায় না। 2025 তো শুরু হয়ে গিয়েছে, 2015 সাল আপনার জীবন থেকে গেল। 2015 সালে যদি কোনো ব্যক্তি ব্যবসায় 50 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হন, 2025 সালে আবার 100 কোটি টাকা লাভ করতে পারে। জোরে বলতে হবে। আমি আগেই বলে নেই, সচরাচর বিভিন্ন মাহফিলে যে বক্তব্য ওয়াজ নসিহত আপনারা শোনেন, আজকে তার ঠিক সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী কিছু কথাবার্তা শুনবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে কয়েক মিনিট মনোযোগী থাকতে হবে। থাকবেন তো? এই গ্রামের একজন ব্যবসায়ী 2015 সালে 50 কোটি টাকা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন 2025 সালের 2 জানুয়ারি আজকে। এই ব্যক্তিকে আল্লাহ চাইলে কি 2025 সালে 100 কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারবেন না? তাহলে বোঝা গেল 15 সালে 50 কোটি লস খাইলে কি হয়েছে, 25 সালে 100 কোটি আবার পাওয়া যেতে পারে। কিন্তু আপনারা বলেন তো, আমাদের জীবন থেকে যে সময় চলে গেল, এটা কি কোনোদিন আর ফিরে আসবে? জোরে বলেন, আসবে? আয়নার সামনে দাঁড়ান, নিজের চেহারা একটু দেখেন, কিভাবে দিনে দিনে আপনার চেহারা পরিবর্তন হচ্ছে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে মনে হয় সেদিন স্কুলে পড়তাম, মক্তবে পড়তাম, এই তো সেদিন মাদ্রাসায় পড়তাম, ইউনিভার্সিটিতে পড়লাম, মনে হলো কয়েকদিন আগে বিয়ে করলাম, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেল, নাতি নাতনি পেয়ে গিয়েছি। কি আমার চাচারা এরকম মনে হয় না? চুলটা পেকে গেল, দাড়িটা সাদা হয়ে গেল, মনে হয় যেন সেদিন আমার যৌবনকাল গেল। ও যুবক ভাইয়েরা, সময় ফুরিয়ে যাচ্ছে, আপনি এখন যুবক, কিছুদিন আগে শিশু ছিলেন। ওই চাচার দিকে তাকান, এই চাচার চুল দাড়ি সাদা, কিছুদিন পর আপনিও চাচার মতো পেকে যাবেন। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, যে সময় চলে যায় তার জীবনে ফিরে আসে না। এই মুহূর্তে এখানে কমিটির মানুষ মাইক আমার সামনে থেকে সরাইয়া দিয়া আমাকে তারা থামিয়ে দিতে পারবেন, কিন্তু পৃথিবীতে এমন কোনো ক্ষমতাধর ব্যক্তি নাই যে সময়কে থামিয়ে দিতে পারবে। সব থামানো যায়, সময়কে থামানো। সবাই সময়ের জন্য অপেক্ষা করে, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। যেমন আজকে 2 তারিখ, একটা মাহফিল মানে এই এলাকায় একটা উৎসব, মিলন মেলা। আমি জানি আজকে এই গ্রামে বেশিরভাগ বাড়িতে মেহমান এসেছে, আসছেন না? এবং প্রায় সকলের বাড়িতে আজকে ভালো ভালো খানা দানা আছে। ওই যে মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের জামাই আসছে, যারা ঢাকায় থাকতো মাহফিলকে উদ্দেশ্য করে আসছে, অনেকে বিদেশ থেকে চলে আসছে শুধু মাহফিলকে কেন্দ্র করে, আসছে না? তার মানে এই গ্রামে গত কয়েক মাস ধরে মানুষ 1 তারিখ আর 2 তারিখের জন্য অপেক্ষায় ছিল মাহফিলটা আসবে। আমরা সময়ের জন্য অপেক্ষা করেছি, সময় আমাদের জন্য অপেক্ষা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই সময় চলে যায়, সময় চলে যায়, চলে যাচ্ছে। আমাদের জীবনটা কি? হোয়াট ইজ লাইফ? ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত সুন্দর করে বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, নিশ্চয়ই তোমার জীবন কয়েকটা দিনের সমষ্টি। ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক, যখন তোমার জীবন থেকে একটি দিন চলে যায়, তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়। আরবের একজন বিখ্যাত কবি, তিনি তার কবিতায় মানুষের জীবনের এই সময় কিভাবে যায় বড় সুন্দর করে বলছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। কবি বড় সুন্দর করে বলছেন, তোমাদের জীবন কতিপয় গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম। যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও, একটা নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সাথে সাথে তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। মানুষের জীবন হলো জমাট বাঁধা বরফের মতো। মানুষের জীবন হলো জমাট বাঁধা বরফের ন্যায়।
বরফ যেমন গলে 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 ক্ষয় হয়ে যায়, মানুষের জীবন থেকে সময়ও চলে গিয়ে মানুষের হায়াত কমে যাচ্ছে আর মানুষ কবরের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের অনেক স্বপ্ন থাকে, এটা করব ওইটা করব, এই স্বপ্ন পূরণের জন্য দরকার হয় প্রচেষ্টা আর সময়ের। কিন্তু কেউ যখন সময়ের কাজ সময়ে করে না, তখন পরবর্তীতে সে কি করে? আফসোস করে। সময়ের কাজ সময়ে না করলে পরবর্তীতে কি করতে হয়? কিয়ামতের দিন, আমার দিকে সবাই তাকান, অমনোযোগী হয়ে না, বলছি না, বিবেকের দুয়ার খুলবে যদি মনোযোগী হতে পারে। কিয়ামতের ময়দানে একদিন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সেই দিন কয় দল হবে? জোরে বলেন, কয় দল? কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সবার আগে তারা সময় নিয়ে আফসোস করবে। কথা যদি বুঝতে পারেন সবাই বলেন তো, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কি নিয়ে আফসোস করবে? আরো জোরে বলেন, কি নিয়ে আফসোস করবে? কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা সেদিন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, দুর্ভাগ্য আমার, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় যখন আমার সময় ছিল, হায়াত ছিল, আমল করে যদি আমি আমলদার হয়ে আসতে পারতাম, আমল যদি পাঠায়া দিতাম, তাহলে আজ আমাকে জাহান্নামী হওয়া লাগতো না। দুনিয়াতে আমি সময় নষ্ট করেছি, নামাজের টাইমে নামাজ আদায় করি নাই। দুনিয়াতে সময় দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, রাসূলের আদর্শ মতো জীবন পরিচালনার জন্য, কিন্তু আমি আমার জীবন কাটিয়েছি শয়তানি পথে। আমি আমার জীবন কাটিয়েছি যত ধরনের শয়তানি কাজ আছে, সকল শয়তানি কাজ করে আমি আমার জীবন কাটিয়ে আজ শয়তানের সাথে জাহান্নামে এসেছি। হায় আফসোস, আমি যদি দুনিয়াতে সময় কাজে লাগিয়ে আমি যদি নেক আমল করতাম, তাহলে আজ আমাকে এই জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামীরা সময়ের ব্যাপারে আক্ষেপ করে আরো বলবে, তারা আল্লাহর কাছে তখন আবেদন জানাবে। কোরআনে কারীমের 35 নম্বর সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জাহান্নামীরা তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, এই জাহান্নাম থেকে আমাকে বের করে দাও। এই জাহান্নাম থেকে তুমি যদি আমাদেরকে বের করে আবার দুনিয়ায় পাঠাও, আগের মতো সময় নষ্ট করব না। এখন যদি আমরা দুনিয়াতে যাই, তাহলে আমরা দুনিয়াতে যাওয়ার পরে এখন নেক আমল করব, না আমাল সালিহা, আমরা সেখানে গিয়ে নেক কাজ করব, আর আমরা আগের মতো সময় নষ্ট করব না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, এই বাটপার, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি আমি আগে হায়াত দেই নাই? আগে কি তোকে আমি সময় দেই নাই? সময় থাকতে সময়কে তুমি নষ্ট করেছো। এই গ্রামে যদি এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার আগে সঠিকভাবে তারা যদি পড়াশোনা না করে, পরীক্ষায় ফেল করার পরে রেজাল্ট শিট হাতে পেয়ে তারা যদি বলে, আমাকে আবার এই প্রশ্ন দিয়ে পরীক্ষার সুযোগ দাও, অথবা আগের বছরের পরীক্ষার সুযোগটা আমাকে দাও, বলেন তো আর কি সুযোগ দেওয়া হবে নাকি? পরীক্ষা আরম্ভ হওয়ার আগে প্রিপারেশন না নিলে যেভাবে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে আফসোস করা লাগে, ঠিক তেমনি ভাবে ওই খারাপ ছাত্রের মতো যারা দুনিয়াতে এই পরীক্ষার হলে খারাপ খারাপ আমল করে সময় নষ্ট করছে, তারাও আখিরাতে কিয়ামতে আফসোস করবে। মনে রাখবেন, এই দুনিয়া আমাদের জন্য
রং তামাশার জায়গা নয়, দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার হল। ঠিক যেমনি ভাবে একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে সময়কে কাজে লাগায়, তেমনি ভাবে আল্লাহর খাঁটি গোলাম যারা এই দুনিয়াতে প্রত্যেকটা মুহূর্তকে প্রত্যেকটা সময়কে সে কাজে লাগাবে। কারণ আমার আপনার এই জীবন দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে যার গোলামি করার জন্য। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, পড়েন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله تعالى বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সে আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ, মৌত এবং জীবন দিয়েছেন যিনি, সেই আল্লাহ হলেন তিনি। এই জীবন আর মৃত্যু আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা বললাম আল্লাহ কি পরীক্ষা নেবেন? আল্লাহ বললেন, আইয়ুকুম আহসানু আমালা, এই বিষয়টা জানতে চাই, তোমাদের মধ্যে কারা সবচাইতে উত্তম আমল করতে পারে। আল্লাহর শব্দ চয়নের নমুনা কত সুন্দর, কত চমৎকার দেখেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, এখানে আলেমরা বসে আছেন, আইয়ুকুম আহসানু শব্দ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো চাইলে বলতে পারতেন আইয়ুকুম আকসারু আমালা। এখানে আলেমরা অর্থ জানবেন, আপনারা বুঝবেন না। আহসান মানে বেস্ট, উত্তম, আফদল, আর আকসার মানে কি? অধিক। তো আল্লাহ তো বলতে পারতেন তোমাদের জীবন দিয়েছি অধিক আমলের জন্য, আকসারু আমালা। না, আল্লাহ এটা বলেন না। আল্লাহ বেশি আমল চান না। শুনতেছেন আপনারা? আল্লাহ বেশি আমল চান না। তাহলে আল্লাহ কি চান? উত্তম আমল চান। আল্লাহ কি চান? আপনি 100 রাকাত তাহাজ্জুদ পড়লেন, কোয়ালিটি নাই, এই ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নেই। আমার আগে সম্ভবত মাওলানা আব্দুল্লাহ আল নোমানী ভাই সম্ভবত সূরা মুমিনুন থেকে কথা বলছে। তো আল্লাহ এই যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম, খুশুবিহীন নামাজ ছাড়া অন্য কোনো নামাজের কোনো মূল্য, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু, খুশুবিহীন নামাজের কোনো মূল্য নাই। আমার একটা ঘটনা মনে পড়ল। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, 2nd সেমিস্টার বা 3rd সেমিস্টার, তা আমাদের এক উস্তাজ, উনি এখন কানাডায় আছেন, তার বাসায় গেলাম আমরা মাগরিবের নামাজের পরে। তো ফাইনাল পরীক্ষার খাতার বান্ডেল খুললেন, তারপরে একজনের খাতা দেখালেন, 51 পৃষ্ঠা লিখেছে। কত পৃষ্ঠা? স্যার তাকে নাম্বার দিয়েছেন 01, 1। কত নাম্বার? বললাম স্যার এত পৃষ্ঠা লিখে 1 নাম্বার পাইল কেমনে? স্যার তখন বললেন, এ অধিক লিখেছে, কিন্তু লিখা কোয়ালিটিফুল না। প্রশ্নে আছে যা, প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই। তো বললাম তাহলে 1 দিয়েছেন কেন? বলেন এই যে এত কষ্ট করে 51 পৃষ্ঠা লিখলো, কিন্তু দয়া করে 1 দিয়েছে। আর আরেকজনের খাতা দেখালেন, মাত্র 16 পৃষ্ঠা লিখেছে। কত পৃষ্ঠা? A+ পেয়েছে। তো 16 পৃষ্ঠা লিখে A+ পাইল। আরেকজন 51 পৃষ্ঠা লিখে ফেল করলো। কেন? 16 পৃষ্ঠার লেখা ছিল কোয়ালিটিফুল, এটা আহসান ছিল, আহসান সুন্দর ছিল, উত্তম ছিল। আর ও আকসার লিখেছে, কিন্তু যা লিখেছে এগুলো আহসান নয়। আল্লাহ আমাদের কাছে বেশি আমল চান না, আল্লাহ উত্তম আমল চান। জোরে বললেন তো আল্লাহ কি চান? এই জীবন দেওয়া হয়েছে, এই হায়াত দেওয়া হয়েছে আল্লাহর গোলামের জন্য। কেন আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে হায়াত দিলেন, জীবন দিলেন? কেন আমাদেরকে এই ক্ষুদ্র জীবন দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠালেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব জাতিকে আমি গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই।
আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সে আল্লাহর গোলামি করতে হবে কতদিন? আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাদের কাছে মৃত্যু আসবে না যতদিন, মৌত হবে না যতক্ষণ, আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ। কথা বুঝে থাকলে বলেন তো, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টা, এই জীবনটা দিয়েছেন কার ইবাদতের জন্য? 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা সময় যেভাবে পরীক্ষার হলে দেওয়া হয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, শুনতেছেন আপনারা? এসএসসি এইচএসসি পরীক্ষায় যেভাবে পরীক্ষার্থী হলে ঢুকলে পড়ে 3 ঘন্টা সময় দেওয়া হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দাউরায়ে হাদিস পরীক্ষা হয়, কামিল পরীক্ষা হয়, পরীক্ষায় কিছু সময় বরাদ্দ থাকে, এই সময় দেওয়া হয় পরীক্ষার প্রশ্নের উত্তর লেখার জন্য। এই সময় কাজে লাগিয়ে যারা পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখে তারা যেভাবে সফল হয়, আমাদের 20, 30, 50, 60, 70 বছরের হায়াত দেওয়া হয়েছে তামাশা করার জন্য নয়, কার গোলামের জন্য? এই সময়টাকে কাজে লাগিয়ে যারা আল্লাহর ইবাদত করবে তারা সফল হয়ে যাবে, তারা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর পরীক্ষার হলে যেভাবে ডানে বামে তাকায়া সময় নষ্ট করলে, কলম কামড়ায়া সময় নষ্ট করলে যেভাবে পরীক্ষায় ওই বাজে ছাত্র ফেল করে, ঠিক তেমনি ভাবে 20, 30, 50, 60, 70 বছরের জীবন পেয়ে যারা এই জীবনের সময়গুলোকে নষ্ট করে তারাও জাহান্নামী হয়ে যাবে। আজ আমরা সময়কে কিভাবে নষ্ট করি? এই জন্য প্রত্যেকটা মানুষ মরণের পরে আফসোস করবে, নামাজিও আফসোস করবে, বেনামাজিও আফসোস করবে, জান্নাতিও আফসোস করবে, জাহান্নামীও আফসোস করবে। বলবেন হুজুর আফসোসটা কেমন রকম হবে? শোনেন, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম। এমন কোন মানুষ নাই যে মানুষ মরণের পরে আফসোস করবে না। সাহাবায়ে কেরাম এটা শুনে জিজ্ঞেস করলেন, ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর নবী, মরণের পরে মানুষ কোন বিষয় নিয়ে কেন আফসোস করবে? আল্লাহর নবী তখন বললেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনুজ দাদা। নেককার ব্যক্তি আফসোস করবে, হায় রে হায়, কেন আমি আরো বেশি নেক আমল করলাম না? কারণ জান্নাতের দরজা তো একটা নয়। বলেন তো দেখি, জান্নাতের দরজা মোট কয়টা? পরীক্ষায় 1, 2, 3 নাম্বার হলে, প্রতিযোগিতায় 1, 2, 3 নাম্বার হলে যখন পুরস্কার দেওয়া হয়, বলেন তো দেখি 1, 2, 3 নাম্বার 3 জনকে কি সমান পুরস্কার দেওয়া হয় নাকি পার্থক্য থাকে? ঠিক তেমনি ভাবে জান্নাতে 8টা দরজা আছে। যারা জান্নাতে যাবে সবার জান্নাতের মর্যাদা অবস্থান সমান হবে না। যারা কম আমল করেছে তারা বলবে, হায় হায়, কেন আরেকটু বেশি আমল করলাম না, তাহলে জান্নাতে আরো বেশি মর্যাদা পেতাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন নেককাররাও আফসোস করবে। অন্যদিকে আল্লাহর নবী বলেছেন যারা পাপী তাপী দুরাচারী তারাও আফসোস করবে। ওয়া ইন কানা মুসিআন, ওয়া ইন কানা মুসিআন, আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনু নাযা। যারা দুরাচারী পাপী গুনাহগার তারা আফসোস করবে, হায় রে হায়, কেন মরণের আগে তওবা করে আমি ভালো পথে ফিরে আসলাম না। তাহলে সময় চলে যাওয়ার আগে সময়কে কাজে লাগানোর, সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আমার দিকে তাকান, এদিকে ওদিক কি তাকান। সময় চলে যাচ্ছে, আমি যখন সালাম দিয়েছি এই সময় শেষ, আর জীবনে কোনোদিন আসবে না। মানুষ সময় নষ্ট করছে। আর বর্তমান সময়ে যুব সমাজ, ছাত্ররা শোনো, যারা পড়ালেখা করছে, ছাত্র সমাজ, তরুণ আর যুব সমাজ সবচেয়ে বেশি সময় নষ্ট করে। তারা সময় নষ্ট করার সবচাইতে বড় আকর্ষণীয় উপাদান হলো এই মোবাইল ফোন। যারা পড়ালেখা করে, ভাই তোমরা বলো, যারা স্টাডি করো, পড়ালেখা করো, ভদ্র ছেলের মতো সত্য কথা বলো, প্রতিদিন তোমরা মোবাইলের পিছনে কত ঘন্টা সময় দাও? কম হইছে?
ঘুম থেকে উঠার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর যুবকদের দোয়া কি জানেন? ঘুম থেকে উঠতেই মোবাইলটা কই। এই যুবকদের খবর হলো তারা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। দেখেন না এক একটা চেহারা, গালের দুই দিকের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে, ওর এনার্জি নাই, এনার্জিলেস। অত রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে পড়ে থাকে, ফজরের নামাজ পড়ে না। সকাল 10টা, দুপুর 11টা 12টায় ঘুম থেকে উঠে, সকালে নাস্তাও করে না। এই যে খাদ্যাভ্যাসে অনিয়ম থাকায় তার পেট হয়ে গিয়েছে গ্যাসের কারখানা। যেখানেই যায় আওয়াজও হয় না, পরিবেশ হঠাৎ করে নষ্ট করে ফেলে। বুঝতেছেন কি বুঝাইছি? আপনাদেরকে কি হাসানোর জন্য কথাটা বললাম? বাস্তব কথা এগুলো। আমার ছাত্র ভাইদেরকে বলছি, এই 10 ঘন্টা 12 ঘন্টা সময় তোমরা যদি মোবাইলের পিছনে পড়ে না থেকে, তোমরা যদি বই খাতা কলম নিয়ে পড়ে থাকতে, কুরআন হাদিস নিয়ে পড়ে থাকতে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী, দার্শনিক, মনীষী, গবেষক, মুফাসসির, মুহাদ্দিস আমার দেশের ঘরে ঘরে জন্ম নিত। কিন্তু আফসোস, ছাত্ররা তোমরা সময় নষ্ট করো, তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা পড়ালেখা করো না, কিন্তু তোমরা 10 ঘন্টা 12 ঘন্টা মোবাইলে পড়ে থাকো। শুধু মোবাইলে যে পড়ে থাকে তা তো নয়, এই মোবাইল এটা তো ভালো কাজও করা যায়, এটা দিয়ে করা যায় না? এই যে আমার কাছে মোবাইল আছে, এখানে কোরআন আছে, হাদিস আছে, আসে না? তাফসীর আছে, হাদিস আছে, সব ভালো ভালো অ্যাপস আছে এখানে। আর তারা কি করবে? মোবাইল হাতে নিয়ে ফেসবুক ছবি আপলোড করে দেখবে কে কোন কমেন্ট করলো। একটা মেয়ের ফেসবুক আইডি পেয়েছে, প্রোফাইলে ঢুকে চেক করবে, রিকোয়েস্ট পাঠাবে। তারপরে টেলিগ্রামে, ইনস্টাগ্রামে পড়ে থাকবে। 10 ঘন্টা 12 ঘন্টা সময় মোবাইলে চলে যাচ্ছে। ও আমার ছাত্র ভাইয়েরা, যদি এই 10-12 ঘন্টা সময় আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতে, যদিও হাদিসের সনদ দঈফ এটা, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য বলছি, এই যে কোরআনের কালো কালো অক্ষর, আন-নাজরু ইলাল মুসহাফি ইবাদা, এই কালো কালো অক্ষরের দিকে তাকালেও আমল নামায় সওয়াব দাও। সুবহানাল্লাহ। মোবাইলের দিকে তাকালে খুব সওয়াব হয়, তাই না? ক্ষতি আর ক্ষতি। অনেক ছেলেরা চশমা পরে, কেন? বয়স তার 18 বছর 20 বছর, মোবাইলে আর ল্যাপটপের দিকে তাকাতে তাকাতে তার মাইগ্রেনের সমস্যা হয়ে গিয়েছে, চোখের আলো কমে গিয়েছে, চেহারার লাবণ্য কমে গিয়েছে, যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে। রাত 2টা 3টা 4টা পর্যন্ত মোবাইলের অপব্যবহার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলোর মাধ্যমে সে জিনার সাগরে ডুব দিয়ে তাকে নষ্টের পথে, জাহান্নামের পথে ধাবিত করে দিচ্ছে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, এই যৌবনের বয়স মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করে, এর অপব্যবহার করে সময় নষ্ট করার বয়স নয়, বরং এই সময়টাকে যারা কাজে লাগাবে, এই সময়টাকে যারা গুরুত্ব দিবে, এই সময়ে যারা পড়ালেখা করবে, ক্যারিয়ারের প্রতি সচেতন হবে, যারা নামাজি হয়ে চরিত্রবান হবে, এদের চরিত্র যেমন ভালো হবে, জীবনটাও তেমন সুন্দর হয়ে যাবে। আফসোস, যুবকরা সময় নষ্ট করছে। অনলাইন জুয়া শুরু হয়েছে, অনলাইন জুয়া। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, ভাস্কর্য প্রতিমা, মদ, জুয়া এগুলো সব শয়তানি কাজ। এটাকে হারাম করেছেন কি? এখন আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় কুমিল্লায়। বিপিএল খেলা হয় ঢাকায়, আর জুয়ার বাজি হয় মুরাদনগরে, ভাঙ্গরায়। আসে না নাই? আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, মাদক জুয়ায় আসক্ত হয়ে নিজের যৌবনকে, নিজের জীবনকে নষ্ট করে দিয়েন না। এই যৌবন, এই জীবন, এই সময় দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? এই সময়ের হিসাব আল্লাহ নিবেন না? আমার দিকে তাকান, আল্লাহ নিবেন না? কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কেউ এক কদম নড়তে পারবেন না। কয়টা প্রশ্ন? এর মধ্যে প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, হে বান্দা তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছো। আর যুবকদের জন্য বলা হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু,
যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো, এই সময়ের হিসাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে না? যদি বলেন সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? আমার দিকে তাকান, আজকে সময়ের ওয়াজ চল, কিসের ওয়াজ? এখন আসেন, বেশিক্ষণ আর কথা বলবো না, আমার দিকে তাকান, বুঝার চেষ্টা করুন। আগামী মাসে এসএসসি পরীক্ষা, এখন ছাত্ররা বলতেছে স্যার এই 2-3 মাস সময় আছে, এই 2-3 মাস সময়কে কাজে লাগায় কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করব। তো স্যার তখন কি করেন, একটা শর্ট সাজেশন দেন, একটা সুন্দর পরামর্শ দেন। আজকের ক্লাসে, আজকের মাহফিলে আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমাদেরও তো সময় চলে যাচ্ছে, আমরা তো পরীক্ষার হলে আছি, যে কোনো মুহূর্তে মৌত হতে পারে। আচ্ছা বলেন তো মৌতের কি কোনো গ্যারেন্টি, আমাদের মৌতের কি কোনো ঠিক ঠিকানা আছে? জীবনের কোনো গ্যারেন্টি আছে, কোনো ওয়ারেন্টি আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। কোথায় ছিলাম মনে আছে? পরীক্ষা সামনে, বলতেছে হুজুর স্যার এই সময় কম, সংক্ষিপ্ত সাজেশন দেন যেন ভালো রেজাল্ট করতে পারে। তারপর স্যার কিছু সাজেশন দিলেন, পড়লো, পাশ করে ফেলল। আমরাও তো পরীক্ষার হলে আছি। আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর বেশি আমল না, এমন কয়েকটা আমল শিখাই দেন যাতে জীবনটা কাজে লেগে যায়। আল্লাহু আকবার। মাত্র 3টা আমল আজকে দিয়ে যাব। এই 3টা কাজ করবেন যারা জীবনের 60-70 বছরের হায়াতকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। সরি 3টা না, 4টা আমল দিয়ে যাব। এই 4টা আমল করবেন যারা 60-70 যে যত বছরের হায়াত পাবেন, এই সময়কে ভালোভাবে উপভোগ করতে পারবেন তারা। আল্লাহু আকবার। যুবক ভাইরা রেডি আছেন? যুবকের আওয়াজ যুবকের মতো হওয়া লাগবে তো। যুবক ভাইরা রেডি আছেন? কয়টা আমল? আমাদের হায়াত, আমাদের সময় কাজে লাগানো কয়টা আমল? একটু পরে জিজ্ঞেস করব, মনোযোগ দিয়ে শোনেন। মানুষের জীবনের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ আমল হলো, যেটা ইমানের পরেই যে কাজ করালো, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। কারণ নামাজের রুটিন কি মাঝে মাঝে না ডেইলি? যদিও আমাদের সমাজে অনেক জাতের নামাজি পাওয়া যায়। 5 জাতের নামাজি আছে আমাদের সমাজে। কয় জাতের? দেখেন তো বাঙ্গড়ায়, মেটং ঘরে এগুলো আসে কিনা। সাপ্তাহিক শুধু জুমাবারে যায়, এইরকম নামাজি মেটং ঘরে নাই গো। তারপরে মাসিক, ওই সামনে রমজান মাস আসতেছে, এইরকম নামাজি বাঙ্গড়ায় নাই। 3 বার্ষিক, শুধু 2 ঈদ, এগুলো মুরাদনগরে নাই। 4 সিজনাল, সবে বরাত, সবে কদরে হঠাৎ দেখা মিলে। 5 শুধু জানাজার নামাজে আসে। এরা হচ্ছে কথিত রাজনীতিবিদ, যারা জানাজার নামাজে রাখে, একটু বক্তব্যের চান্স নাই। এরকম নামাজি আপনাদের এলাকায় নাই? এই যে সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি, 5 জাতের নামাজি, এরা জাহান্নামী। এদেরকে জাহান্নামী আমি বানাই নাই, এদেরকে জাহান্নামী বলেছেন কে? আপনাদের ঠুটের আগায় মুখস্থ সূরা, এটা আপনারাও পারেন, পড়েন আমার সাথে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস, জাহান্নাম সেই সব নামাজীদের জন্য। আমরা বললাম আল্লাহ তারা কারা? আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল থাকে, উদাসীন থাকে। অর্থাৎ নামাজ মন চাইলে নামাজে আসে, মন চাইলে আসে না, নিয়মিত নামাজি নয় যারা।
ধ্বংসপ্রাপ্ত হলো তারা। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে সফলকাম এবং জান্নাতি কারা? এই যে আমার আগে যে ভাই আলোচনা করলেন সেখানে আয়াতটা ছিল ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, যথাযথভাবে ডেইলি রেগুলার 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজি যারা, আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হলো তারা। বলেন তো দেখি, আমাদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রুর নাম কি? আরেকটু জোরে বলেন। এই শয়তান ইবলিস, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? সবাই তো বললেন না। সেজদা কয়টা দেয় নাই? মাত্র 1 সেজদা না দেওয়ার কারণে ইবলিসকে আল্লাহ বললেন, গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুই জান্নাত থেকে বের হ। এখন হিসাব করে বলেন, প্রতিদিন 5 ওয়াক্ত শুধু ফরজ নামাজ আমাদের জন্য কত ওয়াক্ত? না, 5 ওয়াক্ত তো ফরজ, 5 ওয়াক্তের ফরজ নামাজ 17 ওয়াক্ত। প্রতি রাকাতে সাজদা কয়টা? 2টা। তাইলে ফরজ একেবারে ফরজ সাজদা 17 দুগুণে। ইবলিস একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট হয়ে আসে, আর আমরা ডেইলি 34টা না দিয়ে জান্নাতের আশা করে বসে আছি। মনে হয় জান্নাত আমার নানার বাড়ি। কি বুঝতেছেন কথা? তাহলে আমাদের সবচেয়ে বড় দুশমন কে? জোরে বলেন। তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, কারণ সে আল্লাহকে সাজদা দেয় নাই। যখন সে জান্নাত থেকে বের হলো, তখন সে আল্লাহর সাথে ওয়াদা করে বসলো। শুনতেছেন? সূরা আরাফে আল্লাহ বলেছেন, সে আল্লাহকে বলল, আল্লাহ আপনার সাথে আমার ওয়াদা হলো, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদমকে সাজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং তার বংশধরদেরকে সোজা পথে চলতে, তোমার দ্বীনের পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এই আদমের সন্তানদেরকে আমি সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো, এটা তোমার সাথে আমার ওয়াদা। তো ইবলিস আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ওয়াদা করেছে কার সাথে? আসতে বলবেন না, জুড়ে বলেন কার সাথে? তার প্রধান টার্গেট হলো, আমি যেহেতু সাজদা দিলাম না, এজন্য অপরাধ করেছি, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। প্রধান টার্গেট হলো, আল্লাহর একজন গোলামকেও আমি আল্লাহকে সাজদা দেওয়াতে দিব না, এটা তার টার্গেট। নাউজুবিল্লাহ পরে পড়বেন, আগে বুঝেন আগে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। হাদিস শরীফে এসেছে, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এটা দেখে, দেখার পরে তার খারাপ লাগে, ইআতাযালা শাইতানু ফায়াবকি, ইবলিস তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে আসে। সাজদার দৃশ্য দেখে সে তখন কান্না করতে থাকে, আল্লাহু আকবার। ওয়া ইয়াকুল, এবং সে বলতে থাকে, উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন সাজদা দেয়, ইবলিস তখন সাজদা দেখে কান্না করে, তার মানে আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। এই হাদিস যদি বুঝতে পারেন, একজন মানুষও চুপ থাকবেন না। সবাই বলেন তো দেখি, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলতে হবে, আমরা নামাজে গেলে ইবলিস আর না গেলে। গুড, বুঝছেন তো ভালো। এবার বুঝে শুনে 2-3 সেকেন্ড চুপ থাকেন, এবার জবাব দেন। তাহলে নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা চুপ থাকলো তারা কি শয়তান থেকে খেলাফত নিয়েছেন? তাহলে তারা চুপ থাকলো কেন?
নামাজের টাইমে আমরা ইবলিসকে হাসাবো না কাঁদাবো? এখনো যে কথা বলে নাই সে কি ইবলিস থেকে খেলাফত নিয়েছে নাকি? বিভিন্ন পীর সাহেবের খেলাফত নেয় না অনেকে? খলিফা। আজানের টাইমে, নামাজের টাইমে যারা নামাজে যায় না এরা আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কার খলিফা? ও শয়তান থেকে খেলাফত নিয়েছে, শয়তানকে খুশি করতেছে। দেখ আমি নামাজে যাই না, তোরে খুশি রাখতেছি। তো বুঝে শুনে বলেন, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? না গেলে বলেন আপনারা হাসাবেন না কাঁদাবেন? কাঁদাইতে হলে কি করতে হবে? জানতো আপনার 5 ওয়াক্ত নামাজ কেমনে যায়? খুব সুন্দর জবাব দিয়েছেন আমার জাতীয় কবি, আমি তাকে খুব ভালোবাসি। এত সুন্দর কবিতা, এত সুন্দর লেখন পৃথিবীর কোনো কবি লিখতে পারে না। আল্লাহু আকবার! এত সুন্দর লেখনী। হ্যাঁ, আজান নিয়ে কি লিখেছেন দেখছেন? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন বুরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার বলেন। বলছিলাম নামাজে না গেলে ইবলিস হাসে, আর গেলে ইবলিস কাঁদে। তা আপনারা বললেন হুজুর আমরা ইবলিসকে কাঁদাবো, তো কাঁদাইতে হলে তো নামাজে যাইতে হয়, কিন্তু আপনারা কি নামাজে যান? আপনাদের নামাজ কিভাবে যায়? ওই জাতীয় কবি সুন্দর বলেছে, ঘুমাইয়া কাজা করেছ ফজর। কি সুন্দর কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। ফজর কিভাবে যায়? কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর। ঘুমায়, শীতকালেও ঘুমায়, বর্ষাকালেও ঘুমায়, গ্রীষ্মকালেও। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? এ যুবক ভাইয়েরা কিভাবে ঘুমিয়ে আছেন ফজরের টাইমে? ও আমার বাবারা, কোন সাহসে ঘুমিয়ে থাকেন ফজরে? আপনি জোহরের আগে কি আপনাকে মানুষ কবর দিতে পারে না? কিভাবে নামাজ ছাড়েন আপনারা? নামাজ ছাড়তে কি একটু আল্লাহকে ভয় পান না? মাহফিল হলে পরে প্যান্ডেলে মানুষ জায়গা হয় না, কিন্তু আজান হলে পরে মসজিদে মানুষ পাওয়া যায় না। এটা বড় দুঃখজনক ব্যাপার। আল্লাহর নবীর সময়ে মসজিদে নববী ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, কোনো কার্পেটও ছিল না। মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর তাকায় দেখেন আমাদের বাঙ্গরা মেটং ঘরের প্রত্যেকটা মসজিদের দিকে, প্রতিটা মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি, অথচ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। এদিকে তাকান, আজকে 5 ওয়াক্ত নামাজ কাজা করেছে, কালকেও করেন, পরশুও করেন, করছেন তো করছেন, করছেন তো করছেন। কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন এইভাবে করে একদিন আপনার জীবন থেমে যাবে। এই মসজিদে বলা হবে মেটং ঘরের অমুক আর দুনিয়ায় না। এভাবে তো একদিন চলে যাবেন। আপনার পূর্বপুরুষ কেউ দুনিয়ায় নেই, আপনিও থাকবেন না।
আপনি নামাজ ছাড়ছেন, এত সুন্দর নসিহত করি তাও আপনি শুনেন না। এইরকম নামাজ ছাড়তে 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 বেনামাজি হয়ে মরলেন। একদিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে কবর থেকে উঠে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন, কোনো সন্দেহ আছে? এবার আমাকে বলেন, সেই দিন আল্লাহ বিচার আরম্ভ করবেন, সবার আগে কোন আমলের হিসাব নেবেন? এখানে কি ওয়াজ করতাম, সব ওয়াজ তো জানেন, শুধু আমল। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদের কাছ থেকে যে আমলের হিসেব চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। যুবক ভাইয়েরা, এখন নামাজে যান না, কয় বুড়া হইলে যাব। আপনি বুড়া হবেন এই নিশ্চয়তা আপনাকে কে দিল? কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে আমার পাশের বাড়ির 17 বছরের ছেলে ঘুমের মধ্যে চলে গিয়েছে। গত মাসে আমি সুনামগঞ্জে মাহফিলে যাচ্ছি, ইয়াং ছেলে আমার গাড়িকে ওভারটেক করে মোটর সাইকেলে 2-3 সেকেন্ডে চাকার নিচে শেষ হয়ে গিয়েছে। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল, পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, ছেলে, নাতি, সিরিয়াল মেনটেন হয়। যাওয়ার বেলা সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে সমাজে আমরা এমনও দেখতে পাই, দাদা নানা বেঁচে আছেন, নাতি মারা গিয়েছে, নাতির লাশ দাদা বা নানা কবরে নামায়। এমন করুণ দৃশ্য আমরা দেখি, বাবা বেঁচে আছে, ছেলে মারা গিয়েছে, ছেলের লাশ বাবা কবরে নামায়। বাবা মা এখনো জীবিত, ছেলে মারা গিয়েছে। এরকম হয় কি হয় না? যৌবন বয়স হচ্ছে ইবাদতের বয়স। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই সময় ইবাদত করলে 2টা ফায়দা পাবেন। এক, আখিরাতে একটা ফায়দা পাবেন, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, মেটং ঘর ভাঙ্গরান তরুণ আর যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি এদেরকে খুঁজতেছেন কেন? আল্লাহ বলবেন, কেন খুঁজতেছি জানো না? এই যুবকেরা তরুণেরা যৌবন বয়সে আমাকে সাজদা দিয়েছে, হাসরের মাঠে আজ তাদেরকে আমি কষ্ট দিতে চাই না, খুঁজে খুঁজে তাদেরকে বের করো, ডেকে ডেকে এনে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। এই মেটং ঘরের যুবকরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চায় না? আরো জোরে বলেন, চায় কি চায় না? 2 নম্বর ফায়দা হলো, যদি হায়াত থাকে, বুড়া হন, তো বুড়া বয়সে দেখবেন মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, লম্বা সময় রুকু সাজদা করা যায় না। ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দা বুড়া হয়েছে, আগের মতো নামাজ বেশি টাইম নিয়ে আদায় করতে পারে না, সওয়াবটা কেমনে দিতাম? আল্লাহ বলবেন, এর আমল নামার পিছনের দিকের পৃষ্ঠা উল্টাও, ব্যাক করো, দেখো তো জোয়ানকালে তরুণ যুবক বয়সে কি করেছে। ফেরেশতা উল্টায় দেখবে, আল্লাহ এত যৌবনকালের রিপোর্ট খুবই ভালো, 5 ওয়াক্তের নামাজ আর খুব সুন্দর নামাজ আদায় করতো। আল্লাহ বলবেন, আমার বান্দা যৌবনকালের সময় আমার এত সুন্দর সাজদা দিল, বুড়াকালে শারীরিক দুর্বলতার কারণে আগের মতো পারে না, সওয়াবটা এখন কমায় দিও না, ওই যৌবনকালে যেভাবে সওয়াব দিতা এখন ঠিক ওই রকম করে সওয়াবটা লিখতে থাকো। সুবহানাল্লাহ। এটা তখন পাওয়া যায় যখন যৌবনকালকে কাজে লাগানো যায়। আমার যুবক ভাইদেরকে বলবো, আমি গতকালও দেখেছি এক জায়গায়, ওই মিছিলে গিয়ে নেতা আর পাতি নেতাদের সামনে পিছনে চামচামি করো। আমি খুব ভালো করে বলে যাচ্ছি, যৌবনকাল কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর গোলামি করবার জন্য। ব্যক্তিত্ব বাড়াও, 2-3টা সিঙ্গারা, 1 কার্টন বিরিয়ানি আর 500 টাকার কাছে তোমার যৌবন পাতি নেতার কাছে বিক্রি করে দিও না। এই যৌবন, হাসিয়েন না, আমার দিকে তাকান, আমি কি এখানে ফান করতে বসেছি? কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কি? তো যৌবনের হকদার কে? কার পিছনে যান আপনি? অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বেটা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই বেঈমানের সঙ্গ ছেড়ে দাও, যারা দেখা হলে বলে 5 ওয়াক্ত নামাজের কথা বলে,
দেখা সাক্ষাৎ হলে তাহাজ্জুদের জন্য ডাকে, হাতে অস্ত্র শস্ত্র, গাজা ইয়াবা বাবা নয়, কোরআন দেয়, হাদিস দেয়, ইসলামী সাহিত্য দেয়, তারা আমাদের উত্তম বন্ধু। ঠিক নাকি না? আজে বাজে মানুষের সঙ্গ ছেড়ে দিতে হবে। একটা আতরের দোকানে আপনি ঢুকলেন, আতরের দোকান, কিসের দোকান? আতর যদি নাও কিনে বের হয়ে যান, দেখবেন শরীরে কিসের গন্ধ হয়ে যায়। এক বিড়িঘুর, আপনি বিড়ি খান না, কিন্তু বিড়িঘুরের হাতের সাথে হাত মিলাবেন, দেখবেন কিসের গন্ধ? বিড়ির গন্ধ। কি বুঝলেন? ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যুবকদেরকে বলবো, গাঁজাখুর, বাবাখুর, ইয়াবাখুর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস, এদের সাথে সম্পর্ক হবে না। সম্পর্ক থাকবে আলেমদের সাথে, কুরআনওয়ালাদের সাথে। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। নামাজ, নামাজ। আমার দিকে তাকান, এখানে যদি 5 জন মানুষের পা থেকে এই অতটুকু, গলা নাই, বুক পর্যন্ত দেহ থাকে, বলেন তো আপনারা পা থেকে গলা পর্যন্ত, এই বুক পর্যন্ত অংশ দেখে কি মাথা ছাড়া এই অংশ দেখে এই 5টা মানুষের পরিচয় জানা যাবে, চেনা যাবে, সাথে সাথে পরিচয় পাওয়া যাবে? তাহলে বোঝা গেল একজন মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় তার মাথা থাকলে, চেহারা দেখলে পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মগজ হলো, ইবাদতের মাথা হলো আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ। মাথা ছাড়া যেমন গলা কাটা ব্যক্তির যেমন পরিচয় দেখলে চেনা যায় না, তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে ওই ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। সবার আগে কি? জোরে বলেন, সবার আগে কি? নামাজে খুশি হন কে? বেজার হয় কে? নামাজে না গেলে খুশি হয় কে? আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? বলছিলাম সময়কে কাজে লাগানোর 4টা আমল দেব। 1 নাম্বার আমল, 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন কাজা করব না। শয়তানকে আমরা আর হাসাবো না। আজ এই মাহফিলে সিদ্ধান্ত নিলাম, মেটং ঘর থেকে নামাজের টাইমে মসজিদ ভরপুর করে গিয়ে এই ইবলিসকে আমরা কাদায়া কাদায়া এই এলাকা থেকে আমরা তাকে বের করে দিই। কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখা? হাতগুলা নামান। সংসদে জ্বলবে যদি আপনারা নামাজি হন, কোরআনওয়ালা হন। এমনি আরেকটি বিপ্লব হবে, যেই বিপ্লবে সব কিছু স্রোতের মতো ভেসে গিয়ে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমল নামাজ, আমরা নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। নাম্বার 2, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি আর 15 মিনিট সময় নেই, আপনারা কি কষ্ট পাবেন? নাম্বার 2 নাম্বার, হালাল পন্থায়, হালাল উপায়ে হালাল রিজিক খাওয়া। মনে রাখবেন, যে ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খায়, এই হারাম খুরের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন, কবুল হবে না। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস কবুল করেন না, গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবী রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন, মুমিনদেরকেও একই আদেশ দিয়েছেন। এরপরে আল্লাহ নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুল। অতঃপর আল্লাহ নবী এমন এক ব্যক্তির কাহিনী আমাদেরকে শোনালেন, আশআতা ইউতিলুস সাফার। এক ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, লম্বা সফরে বের হয়েছে, দীর্ঘদিন সফর করতে করতে গোসলের টাইম পায় না। সফরে চলতে চলতে অবস্থা এমন হয়েছে, আশআতা আগবারা, তার মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গায়ে ধুলাবালু জমে গিয়েছে। এই ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক পর্যায়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার হাত আকাশের দিকে উঁচু করে দিয়ে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব আমাকে এইটা দাও ওইটা দাও, দোয়া আরম্ভ করেছে। আল্লাহ নবী বলছেন, এই ব্যক্তি যে দোয়া করছে, অথচ এই ব্যক্তির জীবন হলো এমন,
ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের কাপড়গুলা হারাম টাকায় কেনা, সে যে খাবার খায় সেটাও হারাম টাকায় কেনা, যে পানীয় পান করে সেটাও হারাম টাকায়, হারাম টাকার হারাম রিজিক খেয়ে শরীরের রক্ত মাংস হয়েছে হারাম। এই হারামখোর তার হারাম শরীরের হারাম হাত উঁচা করে যখন আল্লাহর কাছে হারাম মুখ দিয়ে দোয়া করে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এক ব্যক্তি হজের টাইমে হজে গিয়েছে, হারামখোর সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চুরি করে, 2 নাম্বারি করে হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করেছে, হজের টাইমে হজেও গিয়েছে। তারপরে জিদ্দা বিমানবন্দরে নেমে তালবিয়া শুরু করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কি বলে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহ বলে, এই বাটপার, তুই যে ভিসা টিকিট করে আসলি ওটা তো আলগা পয়সা, ওটা তো হারাম পয়সা, হারাম পয়সা ভিসা টিকিট। তোর শরীরের এই হেরামের কাপড়টাও হারাম পয়সা। এখানে আসলি যতদিন হোটেলে থাকবি, ঘুরবি, ওইটাও হারাম পয়সা। হারাম পয়সা খাইয়া হারাম রক্ত শরীর বানায়া আর হারাম পয়সায় এখানে এসে আমাকে বলিস আল্লাহ আমি হাজির। তোর মতো হারাম খুরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। কি বুঝলেন? যে ব্যক্তি হারাম খায়, হারাম খুরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। তার মানে বোঝা গেল আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দান, সদকা, দোয়া সবকিছু কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলেন কি খাওয়া? এজন্য খবরদার হারাম খাওয়া যাবে না। অনেকে সুদের কারবারি, সুদের ব্যবসা করে। সুদের তো কোনো ব্যবসা হতে পারে না, সুদ তো হারাম, ব্যবসা হলো। অনেকে আছে সুদ খায়, সুদের সাথে সম্পৃক্ত। আল্লাহর নবী বলেছেন সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। নবীজি আরো বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করলে যে গুনাহ হয় এর সমান গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ। ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ব্যবসা করলে পরে ওজনে কম দেয়, 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায় দেয়, ধোঁকাবাজি করে উপরে পচা, উপরে ভালো মাছ নিচে পচা মাছ, উপরে ভালো সবজি নিচে পচা সবজি, এরকম 2 নাম্বারের ব্যবসায়ী আমার সমাজে নাই। হারাম খেয়ে খেয়ে নিজের শরীরের রক্ত মাংস হারাম বানাচ্ছে, তার বউ বাচ্চাকে হারাম খাওয়ায়া তাদের রক্ত মাংস হারাম করাচ্ছে। খবরদার, হারামে কোনো আরাম পাওয়া যাবে না, হারাম করে ইবাদত কবুল হয় না। আর হারামের মধ্যে কোনো আরামও পাওয়া যায়। হারাম পন্থায় আপনি উপার্জন করলে হারাম পন্থায় সম্পদ কামায় এটা উপভোগ করতে পারবেন না। দেখেন নাই গত 5 তারিখে হারামখোরের দল যারা জনগণের সম্পদ চেটে পুটে খেয়ে দেশের সম্পদ চুরি করে লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে, চুরের দল সব সম্পত্তি ফেলে রেখে জামাতের সাথে পালিয়ে গিয়েছে। হারামে কোনো আরাম। আপনি হারাম পয়সায় কামাবেন তো আল্লাহ এমন বড় বড় রোগ দিবেন, ওই পয়সা খরচ করতে করতে সব ফকির হয়ে যাবে। হারামে আরাম নাই। হালাল যদি অল্প হয়, অল্প সামান্য, এটাতে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। হালাল খাবেন, হারাম খাইয়েন না। হারাম খাইয়েন না, কারণ হারামখোরের কোনো ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। তাহলে আমরা কি আজকে এখানে এই সিদ্ধান্ত নিতে পারি আমরা হারামের ধারে কাছেও যাব না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। গেল 2, আমার দিকে তাকান। 3, এটা খুব গুরুত্বপূর্ণ। 3, কোনো মানুষের হক নষ্ট করবেন না। কি নষ্ট করা যাবে না? হক। হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত বা আল্লাহর যত ইবাদত আছে এগুলো কার হক? আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করলে কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেন, আমাদের কিছু করার আছে? কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে তওবা করলে লাভ হয় না, ফায়দা হয় না। বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাকে মাফ করেন না ততক্ষণ। যার হক নষ্ট করেছেন তাকে তার হক আপনি ফিরিয়ে দিবেন না, অথবা ফিরিয়ে দিতে না পারলে তার কাছ থেকে মাফ আদায় করবেন না যতক্ষণ আল্লাহও আপনাকে মাফ করবেন না। আমার দিকে তাকান। এই ওয়াজ
সব জায়গায় হবে না। মানুষের হক কেমনে নষ্ট হয়? আপনি সন্তান আপনার বাবা মায়ের হক নষ্ট করেন, মা বাপের খেদমত করেন না, চিকিৎসা করেন না, এরকম সন্তান আছে না নাই? পিতামাতার হক নষ্ট করে চিকিৎসা করায় না, দেখাশোনা করে না, বিয়ে করেছে বউয়ের হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, পিতামাতা সন্তানের হক নষ্ট করে, ভাই ভাইয়ের ভাই বোনের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে। আবার দেখা যায় এলাকায় সালিশ ব্যক্তিত্ব বিচার আচার করে, সালিশ ফয়সালা করে, এরকম প্রত্যেক এলাকায় কিছু মাতব্বর আছে না নাই? 500 টাকা ঘুষ খাওয়ার পরে বিচারের রায় উল্টায় দেয়া দুর্বলকে দুর্বল বানায়, এইরকম মানুষ আপনাদের এলাকায় নাই? এখানেও আছে। এই যে মানুষের উপর জুলুম করে, মানুষের হক নষ্ট করে, তারপরে যদি রাজনীতি করে ক্ষমতায় আসতে পারলে বিরোধী দলমতের মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়, নিরপরাধ মানুষকে অপরাধী বানায় ফাঁসি দেয়, আলেম উলামা নিরপরাধ থাকলে জেলখানায় বন্দি করে রাখে, আছে না নাই? এই যে আপনি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলের ভেতরে ঢুকিয়ে রাখলেন, তাকে তার পরিবার থেকে বঞ্চিত করলেন, ওই ব্যক্তির হক নষ্ট করলেন, তার পরিবারের হক নষ্ট করলেন। এই রকম করে মানুষের হক নষ্ট করবে যারা, জাহান্নামী হবে। খুব ভয়ঙ্কর একটা হাদিস বলছি, আজকের পুরা ওয়াজ যদি মনে রাখতে পারেন আর নাও পারেন, কিন্তু এই হাদিসটা নিয়ে আজকে আপনারা বাড়িতে যান, জীবন পাল্টে যাবে, জীবন বদলে যাবে। আল্লাহর নবী একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো নাকি আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, আমাদের উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যার কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়িঘর নাই, সম্পদ নাই, কিছুই নাই, সেই ব্যক্তি হলো অসহায়। আল্লাহর নবী বললেন, না, উত্তর তোমরা ভুল দিয়েছ। ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বললেন, নিশ্চয়ই আমার উম্মতের সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো আমল নিয়ে হাজির হবে। বলেন তো দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল করে কেউ কি নিঃস্ব অসহায় হয় না জান্নাতি হয়? কিন্তু নবীজি বলছেন, কিছু মানুষ আছে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন নেক আমল নিয়ে হাজির হবে। মানুষের হাতে যখন আমলনামা দেওয়া হবে, এই মানুষগুলোর হাতে যে আমলনামা থাকবে, আমলনামা নেকি দিয়ে পরিপূর্ণ থাকবে, কিন্তু এত এত নেকি থাকার পরেও মুহূর্তেই তাদের আমল খালি হয়ে গিয়ে আমল শূন্য হয়ে তারা জাহান্নামী হয়ে যাবে। শুনতেছেন আপনারা? এই যে একটু উদাহরণ দেওয়া বোঝে। আমার হাতে এটা কি বাবারা, ভাইয়েরা? পুস্তকটা, লিফলেট। এই পৃষ্ঠায় লেখা আছে না? এই পৃষ্ঠায় কিছু আছে? রাসূল বলছেন, কিয়ামতের দিন কিছু মানুষ হাসরের মাঠে উঠবে, এদের হাতে আমলনামা দেওয়া হবে, এদের এই আমলনামায় এরকম শুধু নেকি আর নেকি, পুরা পৃষ্ঠায় নেকি লেখা থাকে। এই ব্যক্তি ভাববে, আমার জান্নাত আর কে ঠেকায়, আমি তো জান্নাতি। জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিবে। আল্লাহ বলবেন, এই দাঁড়া, বাটপার, বহুত হিসাব আছে, যে দাঁড়া এখানে। এই ব্যক্তি, তার মা বাবা অসুস্থ, বুড়া বুড়ি ছিল, চিকিৎসা করে নেই, খাতমত করে নেই, তার মা বাপকে আনো, লাইনে দাঁড় করো। শুনতেছেন যুবক ভাইরা? শুনতেছেন? মা বাবার হক নষ্ট করেছে, মা বাবার হক নষ্ট করেছে, মা বাপকে লাইনে দাঁড় করো। ও তার বউয়ের হক নষ্ট করেছে, বউকে দাঁড় করো। ও তার সন্তানের হক নষ্ট করেছে, সন্তানকে দাঁড় করাও। ও তার প্রতিবেশীর হক নষ্ট করেছে, প্রতিবেশীকে লাইনে দাঁড় করাও। ও বিচার ফয়সালা করতে গিয়ে নিরপরাধীকে অপরাধী বানিয়ে সাজা দিয়েছে, ওদেরকে লাইনে দাঁড় করা। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে, সেই মজলুম আলেমদেরকে লাইনে দাঁড় করা। সারা জীবন কোরআনের দাওয়াত দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে, সেই মজলুমদেরকে লাইনে দাঁড় করা। সব মজলুমদেরকে লাইনে দাঁড় করানো হবে, এদের হক নষ্ট করেছে। আল্লাহ বলবেন, শুনো মজলুমরা, তোমাদের হক নষ্ট করেছে, দুনিয়াতে বিচার পাও নাই তোমরা, কারণ বিচার চাইবা কার কাছে? যেখানে যাবা ওখানে অবিচার হয়। তো আজকের এই ট্রাইব্যুনাল, এটা আমার ট্রাইব্যুনাল, এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল নয়। এই ট্রাইব্যুনালের বিচারপতি কে? আল্লাহ বলেন, আজকে আমি বিচার করব। বলো, তোমাদের হক নষ্ট করেছে। তুমি তো 3 বছর জেলে ছিলা, 5 বছর জেলে ছিলা, তোমার বউ বাচ্চাকে কাছে পাও না। এই জালিম তোমাকে কষ্ট দিয়েছে, তোমার হক নষ্ট করেছে। তোমরা কি চাও? আল্লাহ এক একজন করে জিজ্ঞেস করবে। কিয়ামতের দিন ক্ষতিপূরণ হিসেবে মানুষের টাকা দরকার
না নেকি দরকার? জোরে বলেন। এরা বলবে আল্লাহ আজকে জান্নাতে যাওয়ার জন্য নেকি দরকার। এই ব্যক্তি আমাদের হক নষ্ট করেছে, আজকে তার আমল নামায় কোনো আমল থাকলে ক্ষতিপূরণ হিসাবে আমল আমাদেরকে ট্রান্সফার করে দেন। আল্লাহ বলবেন এই বাটপারের আমল নামায় যদি কোনো নেক আমল থাকে এগুলো ট্রান্সফার করো, ক্ষতিগ্রস্তদেরকে ট্রান্সফার করো। আমার দিকে তাকান, এবার তার ভরা আমল নামা এখান থেকে নেকি ক্ষতিগ্রস্তদের কাছে ট্রান্সফার হতে 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 আমল নামা জোরে বলেন পাওনাদারের লাইন এখনো এখনো। রসুল বলেছেন দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত ওয়াজ মাহফিলে বক্তা তক্তা আয়োজক শ্রোতা হইয়া নেক কাজ কামাইয়া আর এই নেকি মানুষকে দিয়া হক নষ্ট করেছে মানুষের, এদেরকে দিয়া নিজে একেবারে এভাবে ব্লাঙ্ক আমল শূন্য হয়ে জাহান্নাম। আপনি পার্লামেন্টে বলেন, আমার দেশে এক রাবেয়া বসরি ছিলেন, তিনি পার্লামেন্টে বলতেন আমি সকালবেলা ফজরের পরে কি খুঁজি? জায়নামাজ খুঁজি। নারায়ণগঞ্জে আরেক কুতুব পাওয়া গিয়েছিল রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি তার কথা সত্য ধরে নেই তোর নামাজ যদি আল্লাহ কবুল করে না, আমি জানি না আল্লাহ কবুল করছেন কিনা, কবুল করলেও এই সব তুই পাবি না। আপনি সকালবেলা ফজরের নামাজের জায়নামাজ খুঁজেন আর সারাদিন মানুষ হত্যার হুকুম করেন, আলেম দিয়া জেলখানা ভরে রাখেন, মানুষের জন্য হক নষ্ট করেছেন, কড়ায় গন্ডায় আল্লাহ হিসাব নিবে। খবরদার খবরদার, মানুষের হক নষ্ট করবেন। আমার দিকে তাকান, স্লোগানটা নিজের দিকে নিয়ে আসেন। আমরা বুঝি হক নষ্ট করি না গো? প্রতিদিন চলাফেরায় কত মানুষের হক নষ্ট করি। খবরদার, পা ধরে অনুরোধ করে গেলাম, মানুষের হক নষ্ট করবেন না। এই যে পরীক্ষার হলে আছে, জীবনকে কাজে লাগানোর শর্ট 4টা সাজেশন দিয়ে যাচ্ছে। 1, নামাজের টাইমে নামাজে যাবেন। কেন নামাজের কথা বলেছি জানেন? আল্লাহ কোরআনে বলেছেন নামাজ আদায় করলে আল্লাহ তাকে অশ্লীল মন্দ ফাহেসা কাজ থেকে ফিরে আনেন। সুবহানাল্লাহ। আমার হায়াত কাজে লাগলো। 2 নাম্বার বলেছি হারাম খাবেন না। হারাম যদি না খেয়ে হালাল খাইতে বলেন, হালাল পন্থায় যারা উপার্জন করে হালাল খায় এদের দুয়া আল্লাহ এমনি কবুল করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার মানুষের হক নষ্ট করা। আমরা মানুষের হক নষ্ট করব না। 4 এবং সর্বশেষ, কথায় আছে শেষ ভালো যা সব ভালো। আমাদের জীবন চলার জন্য আল্লাহ একটা পথ নির্দেশিকা দিয়েছেন, সেটার নাম কি? জোরে বলেন। আপনার একটা স্লোগান দেন না, আল কোরআনের আলো ঘরে ঘরে থাকুক, এই স্লোগান, কিন্তু এটার প্রথম লাইন হবে এরকম, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালান। আপনার ঘরে জ্বালাইয়েন পরে, নিজের কাছে আগে জ্বালান। আমার দিকে তাকান, এই যে এটা হলো কালো কালো অক্ষরে লেখা কোরআন, এটা প্রিন্টেড কোরআন। রসুল ছিলেন প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বলে একটু ওয়াজ করেন, আমাদেরকে একটু ওয়াজ শোনান, রসুল কেমন ছিলেন। কারণ আপনি তো রসুলের সাথে থাকতেন, আচ্ছা নবীজি কেমন এটা তার স্ত্রীর চাইতে ভালো কেউ জানবে? আপনি একটু ওয়াজ করেন তো রসুল কেমন ছিলেন। তিনি বললেন এত ওয়াজ দরকার নাই, বাড়ি চলে যাও, বাড়িতে কোরআন নাই, কোরআন খুলে পড়ো, কোরআনের প্রতিটা লাইন যেমন আমার রসুলের জীবন হলো তেমন। আমরাও তো নিজেদেরকে রসুলের আদর্শে আদর্শিত করতে চাই কি চাই না? তো এরকম খালি গলাবাজি করে চিল্লাচিল্লি করে না, কোরআনের রঙে রঙিন হতে হবে। আমাদের হায়াত কিভাবে আমরা কাজে লাগাবো, আজকে আলোচনার বিষয় ছিল এটা। হায়াত কিভাবে কাজে লাগাইতে হয়, হায়াত কিভাবে কাজে লাগাইতে হয়। আমার দিকে তাকান, 2টা মিনিট কি সহ্য হবে না? আমার দিকে তাকান, এই যে এই দেখেন এটা কত পৃষ্ঠা, হাফেজি কোরআন তো, তাই না? কত পৃষ্ঠা? বেশি না, 611 পৃষ্ঠা, 6000-এর উপরে আয়াত। দেখেন তো কত বয়স হয়ে গেছে আমাদের, পুরা কোরআন একবার অর্থ সহ এখনো পড়তে পারলাম না। তো কোরআনের মতো আপনাকে বানাতে হলে আগে তো কোরআন পড়তে হবে, বুঝতে হবে। এখন বাজারে তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, অন্তত 5টা তাফসিরের নাম বললাম, এগুলো বাংলা অনুবাদ করা পাওয়া যায়। পয়সাওয়ালা মানুষ আপনারা, কুমিল্লার মানুষ পয়সাওয়ালা, আপনারা 2500-3000 টাকা
টাকা খরচ করে এক সেট তাফসীর কিনে ঘরে রাখতে পারবেন না? দেখেন এক সেট তাফসীর থাকলে ঘরে কিভাবে উপকৃত হবে। আমার দিকে তাকান। প্রতিদিন যদি ওই তাফসীর থেকে আপনারা মাত্র 5 আয়াত, কয় আয়াত? 5 আয়াত, বাংলা অর্থ, বাংলা তর্জমা আর নিচে দেখবেন ব্যাখ্যা থাকে, এটা সহ পড়েন। 5 আয়াত পড়তে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 15-20 মিনিট। ডেইলি 5 আয়াত করে পড়লে, আমি ক্যালকুলেটরে হিসাব করে বলতেছি, পুরা কোরআন একবার অর্থ আর ব্যাখ্যা সহ পড়ে শেষ করতে সময় লাগবে 4 বছর। 4 বছর। সুবহানাল্লাহ পড়বেন না? 5-এর জায়গায় 10 আয়াত করে পড়ে সময় লাগবে 20 আয়াত করে পড়ে সময় লাগবে। সিলেবাস দিয়ে গেলাম, এটা আউটলাইন। বলেন তো এরকম পরিকল্পনা কোনোদিন করেছেন? কিন্তু মাত্র 5 আয়াত করে পড়ে দেখেন, শুরু করেন। আর যুবকদেরকে বলবো, তোমাদের পড়ার টেবিলে যারা ছাত্র আছো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, পড়ার টেবিলে এক সেট তাফসীর থাকবে। প্রতিদিন পড়ালেখা আরম্ভ করার আগে 5 আয়াত পড়ো, শুরু করো। যারা অনার্সে পড়ো, শোনো আমার দিকে তাকাও। তোমাদের সিলেবাসে সরকার কোরআন দেনে তো কি হয়েছে? তোমার সরকার তুমি, তোমার শরীরে তোমার সরকার তুমি। কিভাবে? যারা অনার্সে পড়ো, অনার্স শেষ করতে কয় বছর লাগে? তো টেবিলে এক সেট তাফসীর রাখো, ডেইলি 5 আয়াত করে পড়ো। অনার্সের সার্টিফিকেটও হাতে আসবে, আল্লাহর কোরআনও পড়ে শেষ হবে। সুবহানাল্লাহ। যারা অনার্স শেষ করে ফেলছো, মাস্টার্সে পড়ো। মাস্টার্স তো আমাদের দেশে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 2 বছর, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 1 বছর। যাদের 1 বছর, তোমরা ডেইলি 20 আয়াত করে পড়ো, মাস্টার্সের সার্টিফিকেটও হাতে আসবে, কোরআন পড়াও শেষ হবে। সুবহানাল্লাহ। যাদের 2 বছর, তোমরা 10 আয়াত করে পড়ো। আর তোমরা যারা 6-7-এ পড়ো, তোমরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? তুমি ক্লাস 6-এ পড়ো, এখন থেকে 5 আয়াত আরম্ভ করো, ক্লাস 9-এ যাওয়ার আগে তোমার কোরআন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস তোমার মতো ছেলে কখনো নষ্ট হবে না। যারা ইন্টারমিডিয়েটে পড়ো, তুমি চাইলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 2 বছরে তুমি চাইলে 10 আয়াত করে পড়ে পুরা কোরআন শেষ করতে পারো। এবার আসেন আমার চাচাদা, আপনারা বাবারা 5 আয়াত করে 10 করে পড়েন, 20 করে পড়েন, যে যেমনে পারেন। এই সিলেবাসটা যদি মনে রাখেন, ডেইলি যদি আপনারা কোরআন পড়েন, আল্লাহর কসম আপনাদের জীবন প্রতিদিন বদলাবে। মানুষের জীবন কখন বদলায় জানেন? নতুন করে জানে, বদলায়, নতুন করে জানে, বদলায়, নতুন করে জানে, বদলায়। জ্ঞান কি? নতুন কিছু জানা। অজানাকে জানার নাম জ্ঞান, অজানাকে জানার নাম। তা আপনি কোরআন পড়লে দেখবেন বহু জিনিস জানতেন না। এই দেখেন, আমি কোরআন খোলা মাত্রই পেয়ে গেলাম এমন অনেক আয়াত। দেখেন, যারা অনেকে মাজারে গিয়ে চায় না, চাই কিনা? দেখেন আমি খুলছি, আয়াতে পেয়ে গেলাম। আল্লাহ বলছেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, এরা তো কোনো মশা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি একটা কিছু তার কাছ থেকে ছিনায় আনিলেও তারা তাড়াইয়া দিতে পারবে না। পারবে? পারবে না। তারপরে এই যে আয়াতগুলো আপনি যখন পড়বেন, আরো বিভিন্ন আয়াত যখন আপনি পড়বেন যে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, তখন আপনি মাজারে গিয়ে চাইবেন না। আমার দেশে অনেক ভণ্ড পীর আছে না, আবার অনেক ভালো দরবার, কানে দরবার আছে না, আড়াইবাড়ি দরবারে কোনো ভণ্ডামি শেখানো হয়। কিন্তু বাংলাদেশে অনেক দরবার আছে, হুক্কুর শেখানো হয়, ঠিক না? এমন এমন জিকির দেখা যায়, আরে বাপরে বাপ, জিকির শুনলে মনে হয় তার কুষ্ঠকাঠিন্য হয়েছে, কয়েকদিন ধরে হেড অফিসে যায় না। আমি সেদিন দেখলাম ফেসবুকে এক ভিডিও, জিকির করতেছে। আমি এটা শোনার পরে ভাবলাম, মনে হয় বেচারা 2-3 দিন হেড অফিসে যায় না। তারপর আরেকজন বলছে, কি বলছে? হিম হে, কি বলছে? বলে কোনো জিকির হইল? জিকির করেন স্পষ্ট ভাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা পীরাউলিয়া বিরোধী নই। আপনি আবার ভাববেন না আমি পীরাউলিয়া, আপনি আমাকে চিনেন, আপনি পীর শিখান আমাকে। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, আমার বাড়ি সিলেটে। পীর মুরিদি আপনি আমারে শিখান, কত বড় পীরের এলাকায় আমার বাড়ি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকায় আমার বাড়ি, আমি তার উত্তরসূরি, তার রুহানি সন্তান। পীর মুরিদি আপনি আমাকে শিখান। এই দেশে ইসলাম এসেছে পীরাউলিয়াদের মাধ্যমে, কিন্তু কোন পীরাউলিয়ারা হক্কানি রব্বানি পীর মাশায়েখরা মানুষদেরকে শিরক বিদআত শেখান নাই। কিন্তু এখন দেখবেন মাজারকে বাজার বানিয়ে মানুষের ঈমান লুট করা হচ্ছে।
যারা মাজারকে বাজার বানিয়ে মানুষের ইমান লুট করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যে সকল হক্কানি দরবারে মানুষকে কোরআন হাদিস শেখানো হয়, কোরআন হাদিসের তালিম দেওয়া হয়, তাদের সাথে আমরা আছি না নাই? বাংলাদেশে কি হক্কানি দরবার নাই? তাদের সাথে আমরা আছি। কিন্তু যেখানে ভণ্ডামি শেখানো হয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে আমি আলোচনা করলাম, টপিক ছিল কিভাবে হায়াতকে কাজে লাগাবো। আমি প্রথম প্রায় 30-35 মিনিট কথা বলেছি মানুষের জীবনের সময়ের গুরুত্ব, সময়ের মূল্য নিয়ে। পরবর্তী 35-40 মিনিট কথা বলেছি এই হায়াতকে, এই সময়কে কাজে লাগানোর জন্য 4টা ফর্মুলা দিয়ে যায়, জীবন কাজে লাগবে ইনশা। তার মধ্যে বলেছিলাম প্রতিদিনের কি ঠিক করা, ভুলে গেছেন? প্রতিদিনে নামাজ, 2 কি না খাওয়া, হারাম না খাওয়া, 3 মানুষের হক নষ্ট, 4 প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হওয়ার চেষ্টা করা। তাহলে আমাদের জীবন কাজে লাগবে, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ এভাবে আমাদের জীবনকে কাজে লাগানোর তৌফিক দান করেন। কেউ দাঁড়াবেন না, কেউ উঠবেন না, আপনারা বড় ভদ্র মানুষ, খুব ভালো মানুষ, আপনারা মোনাজাত করে উঠবেন। এই মাহফিলে প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে, তাদের জন্য দোয়া হবে। তার আগে দেখি মাহফিল কমিটির আর কোনো কথা আছে কিনা। পৃষ্ঠপোষক এসেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাথায় কোনো সমস্যা হয়েছে? আচ্ছা আচ্ছা, আমার ভাই অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে শিফা দান করে দেন, আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমরা ওনার জন্য দোয়া করবো, আপনাদের সবার জন্য দোয়া করব। আপনাদের কোনো আতিক ভাই, জি অবশ্যই সবার জন্য দোয়া হবে, আপনার জন্য হবে। কোনো কথা আছে আপনাদের? আর আজকে জুমার রাত, তাই না? আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিল আগামী 31 জানুয়ারি, যাবেন তো আপনারা? সেখানে আমিও গত কয়েক বছর ধরে আসি, এবছরও থাকবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো? আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলে আপনারা দলে দলে মানুষকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কত তারিখ? আগামী 31শে। গত কয়েক বছর আড়াইবাড়ির মাহফিল যেভাবে হয়েছে, এবার তার চেয়ে আরো সুন্দর করে, বড় করে হবে, কারণ আগের দিন আর এখন নাই। ঠিক আছে কিনা? আমরা সবাই দলে দলে যাবো, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। কামরুল ইসলাম ভাই, কামরুল হাসান ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ঠিক আছে, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته